কয়েকবার এইভাবে করার পরে হযরতে আলেমায় নবীজিরে ফরমাইন, ছোট শিশু কথা শুনতে পারবা, কিন্তু কথার রিপ্লাই বা জবাব দেওয়ার নবীজির এই সময়ে ক্ষমতা আসেনি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে হযরতে মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃষ্টি করিয়া কইন, ও ছোট শিশু, এই মক্কা নগরীর মধ্যে তোমার মা যাইন, এই মার কোনো স্বামী নাই, তোমার লালন পালনের দায়িত্ব নেওয়ার জোকা তোমার অভিভাবক পিতা নামক যে নিয়ামত তিনিও নাই। আমি তোমারে সংগ্রহ করছি তোমার দাদার কাছ থেকে। আজকে আমি একজন দরিদ্র, আমি একজন দুর্বল মহিলা, আমি তোমার যদি 2টা স্তনের দুধ পান না করাইয়া রাখি তাহলে তোমার শরীরের কোনো ব্যাঘাত হইতে পারে, আর তোমার দাদা জানের কাছে আমি জবাবদাহি হইতে পারি। সুতরাং বাচ্চারে তুমি কেন আমার দ্বিতীয়ত স্তনের মধ্যে কেন মুখ লাগাও না? সে কইস মা আলেমায়। ছোট বাচ্চা সপ্তাহ 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাসের বাচ্চার এইভাবে যদি মায়ে কোনো কথা কইন উত্তর দেওয়া সম্ভব আছে? সম্ভব আছে না? সম্ভব নাই। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির একদিন 3 আম্মা জানে কইন, ও বাবা আব্দুল কাদের জিলানী, তুমি ছোট শিশু, তুমি আমার ছোট বাচ্চা, আমার বড় আশা তোমার প্রতি বাবা, তুমি কবে বড় হইবাই আর মার খেদমত তুমি আঞ্জাম দিবাই। আমার মনে লাগে যে মা যদি হায়াত পাই না, তুমি যখন ম্যাচিউরড হইবাই, তুমি বিবেক সম্পন্ন হইবাই, তখন হয়তো মা পৃথিবীর থেকে বিদায় নিতে পারে। এইভাবে মারা একটা বাচ্চার প্রতি মন রাখিয়া কোনো সময় কথা কইতে পারে, করে পারে কিনা? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি 2 কিংবা 3 বছর বয়সের শিশু মারে উত্তর দেয়নি, মাগো তুমি জানো না গো মা, আমি আব্দুল কাদের জিলানী তোমার গর্ভে যখন ছিলাম, পেটের মধ্যে যখন ছিলাম মা, তখন তোমার 2 দিন আমি তোমার কাজে লাগছি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী তিনি হলেন হলিকুল শিরোমণি সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। কেমন অলিয়াহা তিনি জীবনী করলে দেখা যায়, একদিন তিনি একজন মুরিদে তানরে দাওয়াত দে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আমির হুসাইন সাবরে আপনারা দাওয়াত খাওয়াইননি, দাওয়াত খাওয়াইননি, জিয়াফত দেননি? ও হেইন না করছেন আপনি, জিও করছেন, বুঝতাম কিতা দেন জানি, দেন জানি, দেন নাতে দেন জানি। দাওয়াত দেবাও সুন্নত, খাবানিও সুন্নত, আর দাওয়াত গ্রহণ করা হইয়া তাহলে গিয়া ওই জাবাতি দাওয়াত এক মুসলমানের উপরে হক। যাই হোক, আমি হিদিকে আলোচনা করি আর না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামহলর ই রীতির আওয়াজ আসলো, আর যদি কেউ এই নীতি এই নিয়মরে অবলম্বন করে পালন করে সাহাবায়ে কেরামর এক কর্মরে আপনার অনুকরণ করলো, কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, আসহাবিকান নুজুম, আমার সাহাবী হল আকাশের তারার মোতাবিক, কও সুবহানাল্লাহ। বিআইহিম, এর মধ্যে তাকি ইকতাদাইতুম, যে কোনো একজন রে যদি তুমি ফলো করো, কি করো? মাতো না তোলা, ফলো করো, অনুসরণ করো, একজনের ইত্তেবা করো, ইহতাদাইতুম, তে তুমি হেদায়েত পাইলিবে, কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে নবীজিরে দাওয়াত খাওয়াইছেন, নবীজি গেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কল, আমরা আলিম কল, মেসাব কল, আপনারা আমরা কোনো সময় কইন না বিলে মেসাব হুজুর জান যেটা কইন, আমি অত বড় মেসাব নাই, হুজুর নাই, ও মোল্লা বেটাও বললা তোরা আমার বাড়ি কানো আপনি যাইতা এক দোয়া করাইতাম। যাই হোক, এক ফাসনি ফাঁসিলে নবীর ওয়ারিস মনে করি আপনার এক নেক গুমান, আমি গিয়া উপস্থিত হওয়ার বাদে দোয়া এখান হইল, আপনার সাধ্য অনুযায়ী খাওয়া ফিয়ার ব্যবস্থা করলা, এরপরে কিছু হাদিয়া দেইনি না দেইনি না, মাতো না তোরা, মাতক না তোরা, দেইনি না দেইনি না, এটা যাইজ আসেনি, এটা যাইজ আসেনি, মাতো না তোরা, ডরারায় বিলে মনে হয় না যাইজ, যদি যাইজ কইতে আইলা খান দিন মেসাবে কিবা কইলে এটা ভুল করছো অতদিন না, ডরাইও না, এটা বিলকুল যাইজ, এটা বিলকুল যাইজ। শুধু যাইজ নাই,
এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুবহানাল্লাহ। যাও আমি যদি দাওয়াতের উপরে আলোচনা করি তে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগুলোর জীবনটা কি, নবীজির জীবনটা কি অনেক আলোচনা করিয়া আপনারা বুঝাইতাম ফার্মু, কিন্তু এদিকে আমি আলোচনা করলে আমার আলোচনা বাস্ট হয়ে যাইব। যাও আমি মূল বক্তব্যে ফিরিয়ে আসি। আরো একবার দরুদ বলো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার আম্মা জানডে উত্তর দিন, মাগো আমি আপনার গর্বে যখন ছিলাম তখনও আপনার আমি সাজ্জারতি ছিলাম। কও সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন অলিকুল শিরোমণি মাদরজাদ আলী হযরতে সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন এক মুরিদে দাওয়াত দে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। সাপোজ এশার পরে এই দিন দেখা যায় আরো একজন মুরিদে দাওয়াত দে, তিনি কইন হ্যাঁ হবে। আরো একজন মুরিদে দাওয়াত দেন, তিনজনের আপনার দাওয়াতরে গ্রহণ করেন। কও সুবহানাল্লাহ। একই সময়ে একই টাইমে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনজন মানুষের বাড়ির মধ্যে উপস্থিত হয়ে তিনজন মানুষের উদ্দেশ্য সফল করা সম্ভব আসেনি? বলো তো। আখলে কিতা হয়? বিলকুল না। আখলে তো মানে না, আখলে তো মানে না, আখলে তো মানে না, আখলে তো মানে না। কিন্তু লক্ষ্য করো, আল্লামা ইমাম সাআদুদ্দিন তাহতাজানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আকাইদে নসফি কিতাবের মধ্যে আনছেন কেরামাতুল আউলিয়া হাক্কান, আল্লাহর অলিগণের কেরামতি যেটা সেটা ধ্রুব সত্য। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী হাসানী ওয়াল হুসাইনী রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় দাওয়াতের মধ্যে গিয়ে উপস্থিত হইন। দাওয়াত খান পরের দিন ইমাম সাহেবরে দাওয়াত দিছেন। এক মুক্তদির কাছে আপনি গল্প কথা মুক্তদি হন, আহ কি বলো, আমি আমার ইমাম সাহেবরে কালকে এসার পরে দাওয়াত দিয়ে আমার বাড়িত খাওয়াইছি, তুমি কও তোমার বাড়িত কেমন কথা? এই কথাটা নিয়ে কোনো সময় আপনার ইলা ওইলে তানাজা লাগি যাইব। এই মুড়ি দেখেন বাইরে কথাটা কিভাবে তোমার গ্রহণ করা যাইবে, সে কথাটা মিথ্যা হইতে পারে। আমার সাবরে আমি গতকালকে এই টাইমে দাওয়াত খাওয়াইলাম, তুমিও কও তোমার বাড়ির দাওয়াত খাওয়াইছো, কথাটা কি সত্য? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। এখন তো দরবার লাগিয়েছে কয়জনে? মাতো না তোরা? দুইজন। আমরা তৃতীয় পক্ষ একজন তুকানি লাগবো নি না, থার্ড পার্সন আর একজন বাইর ঘর হইলো, ও দেখে আর একজন ওবার এনে আমরা লইয়াই, আমরা ফায়সালা করি দেখুয়া, তাই মীমাংসা করি দেখুয়া। হেই নেই কই নিতা কিতা লইয়া তুমি নেন ঝগড়া করটাই, আমার বাড়ির তো সাপ খাই লিলে এটা মিথ্যা হতো আসলে। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? অসুবিধা হননি, মোটামুটি বদুয়া দেরায়নি আমারে। যাও কামার ভাইয়ারা, তুলা তুলা আল্লাহ উলু লইয়া দিও, তুলা তুলা উলু লইয়া দিও আমারে বুধবারাই। ও যদি আমি ও আপনার খেদমতো যদি আপনারা আমার লগে সম্পর্ক রাখুন, কোপারেশন রাখুন, তে কিছু কইলেই এক বেটায় কইছিল তোরও আছে মরও আছে, আয় উড়া উড়ি, তোরও নাই মরও নাই, যা দূরাদূরি। আর আমি যদি ডাউন হয়ে যাই, আপনারা যদি নীরব বুধ পাইতে ডাউন হয়ে যাই, তো উলু লাইলে লাভ হইত না। আমার বাড়ির কিনারে একেবারে বিলকুল বাড়ির কিনারে এক ঘটনা বর্ণনা করি। হাসা এক মা, এক বৃদ্ধা মহিলা মারা যাওয়ার সময় হয়েছে। ও সময় এক বইনে খবর পাইছো ইনতান যে অমুক বড় বেমার, বিরনির ফুটা চিননি, বিরইন চাউল দিয়া পিঠা বানাইন। আপনারা কিতা কই? করিমগঞ্জের মানুষ এখন বিরইন ভাত, আমরা হাইলাকান্দির কই পিঠা। পিঠার মশা এখন কুটি মুটি বানাইয়া, আগর ডাক আসলো তো বুবাই, এলকু বুবাই ডাকিলে এগু বাড়ির জায়গা পাইতো না, বুবাইল লাগি লইয়া আইসই না আপনার বইনে আইয়া কইছেন বুবাই অতদিন থাকি বেমার খবর পাইছি নাতে, দুই কামড় পিঠা খাওয়াইবার লাগি লইয়া আইছি, থোড়া ব্যবস্থা করিয়া। বেমারি বেঠিও কইছেন ইশারা দিয়া, অর্থাৎ আমার দ্বারা সম্ভব নাই। হইতে সময় এই বেটিয়া খান্দন আরম্ভ করছেন, এমন খান্দন, ইয়া আল্লাহ বুবাই আমার বাস্তা নাই। বুবাইয়ের ফুয়া আসলা দুইজন, ফুলিন আসলা তিনজন, ও 5 জন আপনার ফার্স্ট হইয়া বেহুশ হইয়া পড়ছেন, ওই আমার মাই আর বাস্তা নাই। তার বাপ আসলা মাস্টর, বাপে আপনার কুদামে গু মারিয়া কইছেন, আইয়া
খাইতে পারতো না যে তুই একটু লাগছত ফেঙ্গানিত উল উলাই আমার হুরুতানু মারাইলারে মাতিকান হাসানানি তো অর্থাৎ তোমার খাওয়াইবার যদি খেয়াল আসলো তো এর আগে আইলাই না খানি এলকু ইকনাইন হরিয়ানো আমার হুরুতা বেহুশ হইয়া মরি যাইত না আপনারা ওলা তোলা আমার লগে দুরুদ ফড়ি বা হানা কইবা বুধভাইমু যে আপনারা আমার সম্পর্কিত আর নাই বুধভাইমু যে আপনারা ডাক্তার হইয়া বুয়া একটু জিকির করো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপার নিয়ে দুইজনে যখন আপনার ফসাদ আরম্ভ হয় 3 নম্বর আর একজন হাজির হইন হাজির হইয়া এখন তুমি তেন যে কথা নিয়ে দ্বন্দ্ব করতেছো এই কথার উপরে আমি তো একমত নাই কারণ হইল বিচার কি করব সাহেব আমার বাড়িতে ছিলা এই সময়ে এখন আর ফয়সালা কে করব আও আমরা তিনজন আজকে সাবর খেদমত যাই হযরতে সৈয়দিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির খেদমতে গিয়ে হাজির হইন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনজন ব্যক্তির এখন এক কাজ করো চোখ মুজো আর ও যে একটা গাছ দেখরাই ও গাছের দিকে তুমি তেন লক্ষ্য করো এটা কেমন কথা চোখ মুজো আবার গাছের দিকে লক্ষ্য করো চোখ মুজিলে দেখা যায়নি আপনারা দেখুন মারো না তোরা চোখ মুজিয়া না দেখতাম না আবার গাছের দিকে চাইতাম কিতাবা দেখা যাইব সাপ দেখি লাইছি সুবহানাল্লাহ দেখার যদি দেখাইলা চোখ মুজিলে দেখা যায় হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির এখন সাপ দেখি লাইছি কিতা দেখলাই বিলে প্রত্যেক পাতায় পাতায় দেখি আমরার সাহেব জুড়ে বলো সুবহানাল্লাহ এখন তুমি তাই উত্তর দেও তো যে আমি একই সময়ে তিনজনের বাড়ি যাওয়া সম্ভব আসেনি বিলে নিশ্চয় আপনি আমরার বাড়িতে আসলা সুবহানাল্লাহ এখন আর কোনো কিলো খাল নাই বিলিতে বাকি তিনজনে মানি লইলা এখন এন খিতা আসলা নবী আসলা নিমাতো না তোলা অলি আসলা এন খিতা আসলা অলি আসলা কেউ কইন মিলাদ শরীফ যদি রসুল্লাহ হাজির হয়ে যাইতে এক লগে 12ই রবিউল আউয়ালের দিন আপনার হাজার হাজার মসজিদ হয় সারাত কিলা নবী যাইবা ও বা বেকুফ হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি তিনজনের বাড়িত এক লগে গিয়া দাওয়াত খাওয়া মানে অলি হইয়া তা হইলে 1,23,999 জন নবীর নবী যায় এইন যাইতা পারতা নাই ওখানে তোমার গুমান আচ্ছা বাদ দেও মিলাদ শরীফ আচ্ছা এগু তুমি মানো না আমরা না মানলেও আমরা ফোড়া লাগবো এখন দেখা যায় মরার পরে খবরও নবী হাজির হইনি কথার উপরে আপনারা একমত নেই হ্যাঁ প্রত্যেক সেকেন্ডও মানুষ মরণ ঠিক না নি যাইন আজকে 10টার সময় মারা গেছেন এন জনজা হইব বিকাল 4টা কিংবা তো বাদ মাগরিব এই খবর রাখার বাদে তো আপনার 3টা সোয়াল করা হইব একটা কি একটা হইয়া থাকবো নবীজিরে সশরীরে হাজির করা হইব মৌলানা সাহেব মজুদ আছেন আর হইব আতারিফু হাজার রজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কিতা তোমার মতামত বর্ণনা করো এখন নবীজি সামনে কিলা যাইবা নবী তো একজন যাইবা কিলা তে সবচেয়ে বড় ইলিম হইল নিজের আকল সবচেয়ে বড় ইলিম কিতা মাতো না তোরা নিজের আকল আমার মায়েরা আমার বন্ধুরা লক্ষ্য করো হযরতে আব্দুল কাদের জিলানী উত্তর দিন মাগো আমি তোমার পেটও থাকতে সাহায্য কিলা করলাম জানো গো মা অগমা যারা পর্দার মধ্যে বসিয়া আওয়াজ শুনতেছ তোমার তান ই জাগাত উপসংহার আইয়া পৌঁছিল মারে আমাদের মা জননী যারা আছেন এরা অনেক সময় পর্দাহীন চলাফেরা করার উদ্দেশ্য করে বেপর্দা হইয়া চলার বড় তারা আপনার ইচ্ছা করে থোড়া পয়সা হয়ে গেলে তো দেখা যায় আপনার কাপড়ার এখানো থাকে দোকান নাই নানি কাপড়ার এখানো থাকে দোকান নাই আচ্ছা এখানে বেজার হইও না আপনারা বাগা বাজারের পয়সা বেশি তা তো মাছ ছাড়াও ঠিক আছে কাপড় এখান না দোকান রাখিও এর থেকে বেশি রাখিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখা যায় নবীজির খেদমতে হাজির হইছেন মা লক্ষ্য করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা ফাতেমার জিজ্ঞাসা করলাম আরে একটা বার আমার মাঠটা ভাই খেয়াল করো ভাই অকল বন্ধু অকল আমার মাথার দিকে লক্ষ্য করো আল্লাহর নবী জিজ্ঞাইলা ও ফাতেমা আজকে ঈদের চাঁদ হইছে তুমি কি চাঁদটা দেখছো ঈদের চাঁদ হইছে তুমি চাঁদ দেখছো নি ফাতেমা কোনো উত্তর দিন না চাঁদ দেখা সুন্নত না নিবা চাঁদ দেখা সুন্নত না নি
চাঁদ দেখা সুন্নত। নবীজে কইলা ফাতেমা তুমি চাঁদ দেখছো নি? ফাতেমা কিচ্ছু মাতুই না। 3 নম্বর বার আবার নবী দিয়ে ফরমাইন, ও ফাতেমা তুমি কি নতুন চাঁদটা দেখো না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দেখি না। এখানেও দেখলি না রে ফাতেমা? তুমি এখানে চাঁদটা দেখলাই না, যদি চাঁদ দেখতায় তাহলে একটা সুন্নত আদায় হইতো, দোয়া পড়িতায়, ফজিলত তুমি পাইতায়, বরকত পাইতায় রে মা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় সুখের জল ছাড়ি দেন। রাসূলুল্লাহ ফাতেমার সুখের জল বরদাস্ত করতে পারেন না। জিজ্ঞাসা করেন, ও ফাতেমা কেন তুমি কান্দ? বাবা জান আমি কান্দিয়ার আমি আপনার নিকটে শর্মিন্দা চাঁদ দেখছি না। এখন আপনি আমারে প্রশ্ন করছেন এখানে দেখলায় না। ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদটা না দেখার কারণ হইল নবীজি, নতুন চাঁদ আকাশে যখন আপনার উদিত হয় তখন ঈদের চাঁদ দেখার লাগে প্রত্যেক মানুষ প্রত্যাশী থাকে কিনা? থাকে কিনা? প্রত্যেক থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মন চাইলো চাঁদটা দেখতাম। সঙ্গে সঙ্গে আমি একটা সূক্ষ্ম চিন্তা করলাম। ফাতেমারে কি চিন্তা? বলে আমার মনে হইল আজকের এই নতুন চাঁদটা পৃথিবীর লক্ষ নয়, কোটি নয়, তার চাইতে আর অনেক অনেক বেশি বেগানা পুরুষ হলে এই চন্দ্রের দিকে দৃষ্টিপাত করছে। ইয়া রাসূলুল্লাহ আমার গুমান হইল এই চাঁদ যদি আমি ফাতেমায় দেখি তাহলে এই চাঁদের মধ্যে এই পুরুষদের চোখের জ্যোতিটা পড়ছে, আর আমি কিভাবে এই চাঁদটা দেখব? বোঝা গেছে নি মাঠটা? বোঝা গেছে নি মাঠটা? আমরার মা দ্বারা এরা সাইন না নিয়ে আপনার কিলা আপনার বালাহরি দুনিয়া দেখা যায়। যারা মোবাইল নাটক দেখেন, বিভিন্ন আপনার ছবি দেখেন, বেটাই নকুয়া বেটি নকুয়া, এরার ই বিবেক আসেনি? মাতো না তোরা আসেনি? তোরা যাইন একেবারে আমি দাবি করি কইম যাইন, বর্তমানে ওয়াজ চলের যাইন শতকরা আপনার 60% মহিলা অকল কম বয়সী যাকুয়া মোবাইল লইয়া বুয়াত, কিন্তু আমরার দিলর ধারণা এরা ওয়াজ হন্তরা বাদ। কিন্তু আমি খাইছি না, হুশ করিও, যদি কোনো অসুবিধা হইতে আপনারা আমার সাহায্য করা লাগবে। কারণ ওয়াজর আগে বেটিন তোর ওয়াজ করতে নাই, খারাপ পারাই। যাই হোক আমার মা অকল বই নকল লক্ষ্য করো, পর্দার কত দাম, পর্দার কত দাম, পর্দার কত দাম। আহা মা ফাতেমারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতি মহিলাদের সরদার ঘোষণা দিলা। মারে তুমি তোমার জান্নাতের সরদার তো বনার আর জায়গা নাই, সরদার তো একজনও থাকে। এখন তো তুমি জান্নাতের সরদারিনীর নিচে থাকার তো জায়গা আছে। যদি তুমি থাকতে হয় তাহলে মা ফাতেমার অভ্যাসটা একটা বার তুমি পালন করো। মা জিলানি সাহেব কইতে না, মা আমি তোমার ও দিন সাহায্য করছি, একদিন এক ভিখারি বেটা ভিক্ষা ইয়া তলব করছে, এক ভিখারি বেটা ভিক্ষা তলব করছে। আমার বাড়িত বাবা নাই, আপনি ভিখারি বেটারে ভিক দেওয়ার লাগিয়া হাত বাড়াইছো, বাইর হইছো, ভিখারি বেটায় আপনার চেহারা দেখিয়া, সৌন্দর্যতা দেখিয়া আর এই জায়গাটা কি ডুলে না, একেবারে এই জায়গাত হ্যাং হইয়া বই রইছে। আমি দেখলাম যে আপনারে হে দেখিয়া তার অন্তরের মধ্যে খুব প্ররোচনা নিলেইছে। এখন তার এই জায়গাটা কি আমি কিতা করা লাগবো, চেষ্টা করা লাগবো, বিতাড়িত করা লাগবো। মা আমি সময় কেন একেবারে পিপিলিকার মতো তোমার জানু দিয়া ফিসলি দি আমি জমিনের মধ্যে গেলাম। অলি অকলে ফারোয়েন কও সুবহান। গিয়া জমিনও গিয়া আমি এক বনর দ্বারা গিয়া বাগর রূপ ধরিয়া আমি ওগুরে খাদা দিছি, হি দৌড় দিছে। মা তুমি রক্ষা পাইলেইছ, কও সুবহানাল্লাহ। 3 বছরও আমারে খরায় তুমি যে আমি বড় ইয়া কোন দিন খামো লাগতাম, এর আগেও লাগি গেছি। সুবহান, মাত বুঝাইতাম পারছি। তা যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা আলেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাইন, দুধ খাইন না। হালেমায় প্রশ্ন করেন, ও বাবা তুমি কি আজকে আমার শর্মিন্দা করবাই? নবীজি তো উত্তর দিতে পারবা কিন্তু দেইন না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দিতা না। মুশরিক হলে আইয়া কোনো প্রশ্ন করলে নবী উত্তর দিতা না, নীরব থাকতা। আল্লাহর নবীর নিকটে আইয়া
হেলাল অর্থাৎ চন্দ্র সম্পর্কে প্রশ্ন করছেন কিংবা তো প্রশ্ন করবা, এই সময় আল্লাহ রব্বুল আলামিনে জানি লাইছেন নবী তোমার এই প্রশ্ন করবা চন্দ্র সম্পর্কে। এরা প্রশ্ন বানাইয়া বুয়াত আল্লাহ আয়াত নাজিল করে দেন, ইয়াসআলুনাকা আনিল হিলাল, ও নবী যে সময় তোমার এই চন্দ্র সম্পর্কে প্রশ্ন করবা, কুল হুয়া মাওয়াকিতু লিন্নাস, নবী তুমি উত্তর দিও ইগু ওয়াক্ত নির্ধারণ করার একটা পদ্ধতি, অর্থাৎ চন্দ্র যেটা এটা ক্যালেন্ডার। এটা বোঝা গেল নবী উত্তর দেন না, আল্লাহ উত্তর জুগাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হইয়া অনেক সময় অনেক প্রশ্ন লইয়া হাজির হইন। প্রশ্নের উত্তর তো নবী দিবা। এখন তো যারে প্রশ্ন করা হয় তাই উত্তর দিতে বলে না না আমার নবী উত্তর দেন না। একদিন আইয়া কইলা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যার ইবাদত করো তাই নইলে আল্লাহর, আমরা যার ইবাদত করি পূজা ফালা করি লাত আর উজ্জা, এখন তুমি এক কাজ করো, 6 মাস তোমার আল্লাহর ইবাদত করো, আমরাও লোকে সাহায্য করবো, আমরাও লোকে কর্ম, আর লাত উজ্জার 6 মাস চলুক, ওলা বাটি 1 বছর আমরা যাবাই দে, তাহলে আমাদের মধ্যে কোনো ফিতনা মশার দ্বন্দ্ব রইত না। আল্লাহ নবী নাও কইন না হাও কইন না নিরুত্তর তা কইন, আল্লাহ রব্বুল আলামিনে উত্তর যোগাইয়া দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন, ও নবী আপনি জানাইয়া দেও কাফির যারা মুশরিক যারা এরা রে, যে তুমি এর ইবাদত করো না যার ইবাদত তারা করন। সুবহানাল্লাহ। তারা এর ইবাদত করইন না যার ইবাদত তুমি করো। কইতে না কইতে আল্লাহ অতটুকু জানাইয়া দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের দিন, আর আমার লাগিয়া আমার দিন। সুবহানাল্লাহ। এত বোঝা গেল প্রশ্ন করেন নবীরে আর উত্তর দেন কে? আল্লাহ। হালেমায় রাসূলুল্লাহর প্রশ্ন করলা, বাবা তুমি আমার শর্মিন্দা করতাইনি, আমার দ্বিতীয় স্তনে এখানে মুখ দিয়া তুমি দুধ পান করো না, মা হল বাই হল, কোনো উপসংহার কিতা, সারমর্ম কিতা, মূল অন্তর্নিহিত বিষয়বস্তু কিতা একটা বার লক্ষ্য করো। আল্লাহর নবী নিরুত্তর। আকাশ তাকি নেদা আসে, হালেমারে তোমার কুলে যে শিশু বাচ্চা, এন তুমি মনে করিও না স্বাভাবিক একজন ছেলে, এই পৃথিবীর মধ্যে নবী হিসাবে আইসেন, জোরে বলো সুবহানাল্লাহ। আর তিনি কোনো সময় না হোক কোনো কাজ করতে পারেন না। বলে মা তোমার কুলের মধ্যে শিশু শুধু মুহাম্মদ মুস্তফা নাই, তোমার আরো একজন বাচ্চা আছেন, যদি 2টা স্তনের দুধ তাইন পান করিলেন তাহলে সেই বাচ্চার দুধও তাইন পান করিলেই বা হয়ারেস তাইন দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাইন না। এর লাগি শরীয়তের মাসলা হইল, তোমার গড় সারা মানুষ তো আর এক সমান কুটি হতি নাই। কোনো সময় আপনার মাছ রুজি রোজগার করিয়া আনছেন 500 গ্রাম নানি, কোনো সময় আপনার 1 কেজি 500 গ্রামে হয়েছে আপনার কটুমা 6 টুমা নানি, আর 1 কেজি আনলে কল্লা মল্লায় হয়েছে 12 টুমা। মনে করেন রাফ একটা হিসাব। এখন পরিবারের মেম্বার কজন? 5 টুমা আনছেন, ওইলা 6 জন। শরীয়তর মাসলা হইয়া থাকলো 6 জনে খাইতা, বাটিয়া খাইতা, তুমি একলা 2 টুমা খাইলে হক আদায় হয়েছিল। এটা হইয়া থাকলো সিরাতুন নবী, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এখন দেখা গেল আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আলোচনা শুনিয়ার আর আল্লাহর নবীর জীবন আদর্শের আলোচনার মাধ্যমে আমরা জীবনটি আমরা পরিণত করার উদ্দেশ্য করি ওয়াজ শুনিয়ার। মাত বুঝা যাননি সাহেব। যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যা করলা তা হইল ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শিক্ষা। এর লাগে আমি আপনাদের সম্মুখে যে হাদিস পড়েছি, রাসূলুল্লাহ ফরমায়েন, বুইস্তু মুআল্লিমান বিমাকারিমিল আখলাক। আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি তোমাদের শিক্ষক। আমি কিতা? তোমাদের শিক্ষক। কেমন শিক্ষক? বলে বিমাকারিমিল আখলাক। শুধু শিক্ষক নাই, আমি আদর্শ খাসলতালা একজন শিক্ষক। অনেক সময় দেখা যায় না নি পেপার পত্রিকাত শিক্ষকে আর ছাত্র গঠন ঘটি গেছে, দেখা যায় না নি মাতনা তোলা। ইনো অসুবিধা কিতা হয়েছে? শিক্ষকতার অভাব নি না, শিক্ষকতার অভাব নাই, আদর্শর অভাব। কিতার অভাব? মাতনা তোলা। আদর্শর অভাব। কিসের অভাব? আদর্শর অভাব।
রাসূলুল্লাহ ফরমায় আমি শুধুমাত্র শিক্ষক নয়, আমি কেমন শিক্ষক, আমি হইলাম গিয়া শিক্ষক বটে, তবে শিক্ষকের মধ্যে এমন গুণ আল্লাহ রাখছে বিমাকারিমিল আখলাক, অর্থাৎ বুজুর্গ খাসলত আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আহা, নবীর মধ্যে কি গুণাগুণ ছিল! হায় রে হায়, হায় রে হায়, কথাটা লক্ষ্য করো আমার ভাইয়েরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে ইমাম হাসান আর হযরতে ইমাম হুসাইন গিয়ে উপস্থিত হইছ। কি নিয়া? একটা সিলেট লইয়া গিয়ে উপস্থিত হইছ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হুসাইন রে লেখার লাগি মায়ে একটা সিলেট দেন, পেন্সিল দেন, বাবা অকল লেখ। মায়ে যখন আপনার লেখা দেখার লাগিয়া সময় দেন, হযরতে ইমাম হাসানে দৌড়াই নিয়ে স্লেট নিয়ে মার কাছে দেন, দিয়া কইন বাবার কাছে দিয়া কইন, বাবা আমরার আম্মা জানে আমরার লেখাত বুয়াইছিলা, এখন দেখো খার লেখাটা সুন্দর, খার লেখা সুন্দর। বাবা কও, আমরা উঠিয়া কইব না নি আমার ফুয়ার লেখা সুন্দর? হইব না নি? ভুল হয়েছি নি? না, শুদ্ধ। আলিয়ে চিন্তা করলা, আমি যদি ই ফুয়ার লেখা সুন্দর কইতে ই ফুয়ার মন বেজার হয়ে যাব। আমার লাগে কর্তব্য হইল আমার দুইটা ছেলেরে আমি উৎসাহিত করা, এর লাগিয়া শিক্ষকতার মধ্যে আর একটা গুণ হইয়া থাকলো গিয়া যারা শিক্ষক এরা ভালো জানেন, আর যারা ছাত্র এরাও আপনার জানতে লাগবো, আর যারা অভিভাবক হইছ তারাও জানতে লাগবো। একটা শিশু, একটা বাচ্চা তোমার ঘরে যখন ক্লাস নে পড়াশোনা করে, তখন কিন্তু তার মনটারে তুমি পারে না হইয়া ভাঙ্গিও না, তারে উৎসাহিত করার লাগি হইও, বাবা তুমি জেলা পারো আরো পারতায়, তোমার লাগি দোয়া করবো। আর তুমি চেষ্টা করো, যদি পারে না খালি কও, তাহলে তার মন ভাঙ্গি যাইব। এটা কিন্তু শিক্ষার নিয়ম না। যাই হোক আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, হযরতে আলিয়ে চিন্তা করলে আমি উত্তর তো দিমু সঠিক, আর দুইজনের মধ্যে একটা বেদাইব, এক কাম করি, যাইন লেখাইছিলা তান গেছে দিলে। বাপে বুঝ না দিতে পারলে কেন হটায়? কোন জায়গা? মাতো না তুলা ও এলকু কিতা কইছি পাউরি লইছ না, মার গেছে বাটাইন, খানো বাটাইন মার গেছে। মার যে ঔষধ যে গুইগু আর বাহক কোনো বাহর গেছে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পরে দেখুন, এখন আমি আমার হাসানকে বলা কইতাম, কিংবা তো আমার হুসাইন ডে বালা কইতাম, নবীজির মুখটা কি বাইর হইছে আমার হাসান হুসাইনের লগে যারা মহব্বত রাখে, তারা আমি নবীর লগে মহব্বত রাখে। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবিহুব্বিহিম। এখন তো আমি উভয়ের সঙ্গে মহব্বত রাখি, আমি এর উত্তর না দিয়া আমার আব্বাজান অর্থাৎ তাদের নানাদানোর কাছে বেজিয়া দিয়া দে। হযরতে হাসান হুসাইন গেলা নবীজির খেদমত, নবীজিয়া কইলা তোমার টানি উত্তর হি তো জায়গাত মিলছে না, নিবিলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লগে এমন একটা পদ্ধতি অবলম্বন করেন, মাঠটা খেয়াল করো, এমন একটা প্রসেস অবলম্বন করেন, একটা সেব অর্থাৎ আপেল ডে 2 খণ্ড করেন চাকু দিয়া, আর উপরে তাকিয়ে নিচে ছাড়েন, আর জানাইয়া দেন এই আপেলটা আমি নিচে ছাড়িব। এই আপেলটা যদি সমানভাবে 2 দিকে যায়, তে মনে করিও 10 জনের লেখা ভালো হইছে। এখন তো দেখা গেল এমন সন্তুষ্টিজনক উত্তর পাইলা, নানা দাণ্ডে দোষারোপ করার আর মন্ডে দুর্বল করার কোনো পথ ইনো নাই। এর কি উপসংহার কি বাহির হইল? বলে মা তুমি মা হইতে পারো, বাবা তুমি বাবা হইতে পারো, এমন কোনো ব্যবহার করিও না যে ব্যবহারের ফলে তোমার সন্তান তোমার উপরে বিক্ষুব্ধ হয়ে যাইবে। চাহে ইনমেচিউর ঢুকার, চাহে আনমেচিউর ঢুকার, ছোট বাচ্চারে তুমি এমন আদর্শ ব্যবহার করো যেটার মাধ্যমে সে তোমার তাকে ক্যাচ করতে পারে যে মা বড় আখলাকি, মা বড় আখলাকি। এর কারণে আদর্শ মা আদর্শ বাবায় তুই তাকাল করিয়া আওলাদর সামনে ব্যবহার করই না, এমন আচরণ তুমি করিও না যে অভ্যাসের ফলে তোমার বাচ্চার উপরে প্রভাব পড়বে।
কারণ সে দ্বিধা করবে না খারাপ কথা কইতে, অকৈত্য গালিগালাজ করতে। খেনে একজনে যদি কইলা গালিয়াই না, হে কইব আমার মায়ে গালিয়াইন, আমার বাপে গালিয়াইন, আমার মা ইটা ব্যবহার করেন, আমি ইটা ব্যবহার করলে কি অসুবিধা আছে? এর লাগি মা লক্ষ্য করো, একজন স্ত্রী এবং একজন স্বামীর মধ্যে এমন সুব্যবহার হওয়া দরকার যেটার প্রভাব নিজের বাচ্চাদের উপরে আপনার গিয়া পড়ে। মা ঠিক না নিসাব বল, এটা আসলো নবীজির আখলাক, এটা আসলো গিয়া নবীজির আখলাক। বুধবাইমু যারা অসুবিধা ওর এরা মাতরায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, আখলাক, নীতি এবং নিয়ম লক্ষ্য করো। একদিন নবীজি ওলা সাহাবায়ে কেরাম লইয়া বয়াত আখতা একজন বৃদ্ধা মহিলা ইয়া উপস্থিত হইছেন। এই বৃদ্ধা মহিলা নবীজি দেখিয়া বসার লাগিয়া ব্যবস্থা চাইছেন, নাই কোনো ব্যবস্থা। বর্তমানে টাইলস লাগাইল জেলা মসজিদ দিলা, তো সেই সময়ে ছিল না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ খাজুরের ছাতা পাতা ডালো বইছেন। আল্লাহর নবী দেখলা এই মহিলার সম্মান দিতে হইলে আমার একমাত্র সম্মানিত একটা বস্তু দিয়া তানে সম্মান দেওয়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের গা মুবারক তাকিয়া নিজের চাদর মুবারক কুলিয়া এই মহিলারে দিয়া দে। এই মহিলায় এই চাদর নিয়া নিয়ম আসলো না, নিফাও ফুসিতা বইটা ওলা মাত আসলো না। এন কিতা করেন, চুকুত লাগাইয়া চুমা খাইন, নাকো লাগাইয়া চুমা খাইন, মুখো লাগাইয়া এর বরকত লইন কৌসব। কিছু সময়ের ভিতরে চলিয়া গেলা। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই, ইয়া নবী আল্লাহ, জানতে চাই বিষয়টা কি? এই মহিলাকে কোনোদিন আপনার গাতটা কি আপনার এত সম্মানিত চাদর, এত মর্যাদা সম্পন্ন চাদর দিয়া কোনোদিন সেওরে বইবার ব্যবস্থা দিলা না, আজকে এই মহিলাকে তিনি রে আপনি দিলা। আল্লাহর নবী অশ্রু সিক্ত নয়নে অর্থাৎ খান্দি খান্দি হয়, এই নই লাগে আমার দুধ মাতাজি মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তে তো বোঝা গেল দুধ মারে তাই কত সম্মান দিছেন, মাত খেয়াল করতাই। আমরা হাতন মারে মানি না, দুধ বা খাতা কি মানতাই? ও বা তুমি মানতাই নাকি এই তোমার বাফর স্ত্রী? মাত খেয়াল আননি মা যাই নইছ, তোমার লাগি অনুরোধ হইল, নিয়ম হইয়া থাকলো কি তোমার সন্তান যেভাবে তুমি ভেটো লইছ, তোমার এই যে অন্য বনির সন্তান যে তাই ন ইলা তান ভেটো লইছেন, গতিকে তোমার গুল লোকে জেলা মায়া আছে, তান লোকে তান মার ওলা মায়া আসলো। লা ইউমিনু আবদুন হাত্তা লা ইউমিনু আবদু লা ইউমিনু আবদুন লা ইউমিনু আবদু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ফরমাইন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের রাসূলুল্লাহর প্রতি অতটুকু মহব্বত হইতো না, নিজের আওলাদ তাকিয়া, নিজের সন্তান সন্তানাদির তাকিয়া, ধন সম্পদ মাল আসবাব তাকিয়া, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন বনতে পারে না। আল্লাহর নবীর অন্য হাদিস রাসূলুল্লাহ ফরমাইন, অতক্ষণ পর্যন্ত বান্দা মুমিন বনতে পারে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আবদুন ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা তোমার লাগি মন্দ মনে করো অন্যর লাগি সেটা মন্দ না মনে করিয়া ভালো মনে করো, অতক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারো না। তোমার বিশ্রাত সাগিয়া মাইলে বাড়াইয়া খাদাইয়া দিবাই, আর আরক বেটার আলিক ডুবা নষ্ট করিলে আর তুমি সারাইও না ফিরিয়া, তুমি মনে করিও তোমার ইমানের ফাল্লাত তোমার ইমান উঠিছে, তুমি পাক্কাই ইমানদার নাই। আমি হইয়ান না, নবীজিয়ে ফরমাইছেন, মাত খেয়াল করদাই দিছে। এটা আলোচনায় অসুবিধা হইব না, কিসা কইতাম? এটা কোনো কিসা নাই, এটা কোনো কিসা নাই, এটা নবীজির আখলাক, নবীজির হাদিস বর্ণনা করিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা গেল চাদর দিলা, মা আলেমায় চাদর না বইয়া চাদর দে সম্মান করলা। একটা কি উপসংহার বাহির হইল কিতা বলে, এক সন্তান যখন আপনার তার মারে সম্মান দিব, এই মায়ও তার সন্তানরে এইভাবে আদর করা দরকার। তুমি মা যদি গাছে উঠি যাওতে হইতো না এই সময়, এখন মা আওলাদর দণ্ডে তসরুফ করতে নিয়ম ভিন্ন, তসরুফ করলে আওলাদ রাগান্বিত হইব নিনা না। এর লাগিয়া মা যাই নাছো
এই মার মর্যাদার তাকিও, আওলাদ যাই না আওলাদের মর্যাদার তাকিও। এটা হইল শরীয়তের কানুন, আর এটা